আজকে আমি রান্না করেছি চিংড়ি দিয়ে পালং শাক, সাথে আলু অ্যাড করেছি। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমাকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা। আজকের খাবারটা কোনো রেসিপি নয়, তবে এই খাবারটা আমার কাছে অনেক স্পেশাল আর অনেকেই এটা খুব ভালোভাবেই রান্না করেন। আমিও ট্রাই করব ভালোভাবে রান্না করার জন্য। গতকালকেই আমি রেসিপিটা মামুনি থেকে নিয়ে নিয়েছিলাম। তো সকাল সকাল আমি গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছি একদমই অনেক দূর থেকে। তো এখন আমি সবগুলো পরিষ্কার করে নেব। সত্যি কথা বলতে অনেক দিন ধরেই আমার এই ধরনের খাবার খেতে খুব ইচ্ছে করছিল। তো ফাইনালি আজকে আমি এই খাবারটা রান্না করব। মাঝে মাঝে নিজের মধ্যে অনেক অপরাধ বোধ কাজ করে। যখন আমি দেশে ছিলাম তখন মামুনি কত রকম খাবারই না রান্না করে দিত, আর একটু 19-20 হলেই আমি অনেক রাগ করতাম। এখন আমার ফিল হচ্ছে যে আমি কত ভুল করেছি। ভুল থেকেই শিক্ষা আসলে। তো এই হলো পালং শাক, এই ছোট ছোট আটিগুলো। আর আমি 3টা আটি নিয়েছি। এই 3টা আটির দাম পড়েছে বাংলাদেশের প্রায় 180 টাকার কাছাকাছি। তো এখন আমি এই পালং শাকটা ভালোভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। তো মামুনি বলেছিল যে একটু সিদ্ধ করে মজিয়ে নিতে, কিন্তু আমি একটু ডিফারেন্ট করার ট্রাই করব। আমি সিদ্ধ করব না, ডিরেক্ট অ্যাড করব। সাথে অ্যাড করব একটি আলু। আলুগুলোকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন বাজে সকাল 7টা। আমি একটু বেশি কোয়ান্টিটি বানিয়েছি কারণ সবার সাথে শেয়ার করব। তো আলুগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি করে নেব। পুরোটা আমি অ্যাড করব না, অর্ধেক পরিমাণই দিব। আর রসুনটা একটু বেশি পরিমাণে নেব। তো রসুন পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। এখন টমেটো একটা অ্যাড করব, যদিও কোনো প্ল্যান ছিল না টমেটো দেওয়ার। তারপরও একটু ফ্লেভারের জন্য আমি টেস্ট করব যে আজকে কেমন হয় টমেটো দিলে। তো এখন একটি প্যানে নিয়ে নিলাম তেল। এখন আমি চিংড়িগুলো সুন্দর করে ভেজে নেব এপিট ওপিট করে। চিংড়ি মাছগুলো পুরোপুরি ভাজা করিনি, আধ কাঁচা ভাজা করেছি। এখন আমি একটি প্লেটে তুলে রাখবো। চিংড়ি ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, পুরোপুরি ভাজবো না। চিংড়ি মাছের মতোই আলুগুলো আধ ভাজা করেছি, আন্দাজ মতোই ভেজে নিয়েছি, পুরোপুরি ভাজিনি। এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল না আসে। এখন আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি একটু ফিশ মশলা আর লবণ। আবারও সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে ভালো করে মশলাগুলো ব্লেন্ডিং হয়ে যায়। সাথে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও একটুখানি কষে নেব, যাতে আলুগুলো আরেকটু সিদ্ধ হয়ে যায়। এখন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ করা এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ সেদ্ধ করতে রেখে দেব, 1 থেকে 2 মিনিট। এখন আমি অ্যাড করে দিব কুচি করে রাখা পালং শাক। ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু জমাট বেঁধে না যায়, আলাগ আলাগ করে আমি ছড়িয়ে দিচ্ছি। তো পালং শাকগুলো দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট রান্না করেছি মৃদু আঁচে, ভালো করে এখন নেড়ে নেব। পাতাগুলো একদম গলে যায়নি, যেহেতু আমি মৃদু আঁচে রান্না করেছি। এখন সবগুলো আলু, মাছ আর পাতাগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব টমেটো, দেখতে কালারটা আরো বেশি ভালো আসবে। আর ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি গ্রিন চিলি 3 থেকে 4 পিস। আবারও ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিট প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এখন টেস্ট করার পালা। খাবারটা সবাই টেস্ট করেছিল আর অনেক প্রশংসা করেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।